ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল কি আর একদল সব শেষ। কিয়ামতের ময়দান গ্রুপ দুইটা, একদল আর একদল। দেখেন দুনিয়াতে যে যে অভ্যাসে অভ্যস্ত তারা কিন্তু একই সাথে চলাফেরা করে। দেখবেন সন্ধ্যার পরে গাঁজাখোররা, হ্যাঁ দেখেন এলাকার যত গাঁজাখোর কোন এক সময় সব এলাকার যত ডাকাত, খুব খেয়াল করে দেখেন, যত চোর, যত নেশাখোর, যত মদখোর, খেয়াল করছেন, যত লুচ্চা, যত বদমাশ। আবার নামাজের সময় সমস্ত নামাজি জাকিরিন, খেয়াল করছেন, যেরকম দুনিয়াতে যে অভ্যাসের লোক তার সাথেই কথা কয় না, কি হয় ঠিক মনে করেন এইটাই কিয়ামতের ময়দান। এইটাই কিয়ামত। এই দুনিয়াটা ধরেন না, পলাও ফরদান ধরে নেন, কিয়ামতের ময়দান। ঠিক কিয়ামতের ময়দানে দেখুন গাঁজাখোররা সব এক জায়গায়, মদখোররা সব এক জায়গায়, জানাখোররা সব এক জায়গায়, আওয়ামী লীগের এই বিশাল কাফেলা, বিএনপির এইটা বিশাল কাফেলা, জাতীয় পার্টির সব লোক এক জায়গায়, কমিউনিস্টের সব লোক এক জায়গায়, জাসদের সব লোক। হুজুর ভুল বললাম নাকি? হ্যাঁ দেখেন আমার ভুল বললে বললেন কিন্তু আপনারা, সব এক জায়গায়। আমি বলি না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কি ভুল টুল বললাম না তো ভাই? দেখেন ফাঁকে যোগে আবার বাইরে না যে ইয়ামা ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহুবর সুনাস। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে বিইমা ইমামিহিম, তাদের নেতার সাথে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকা হবে। যার যে নেতা, যার যে, যারা শেখ সাহেবের নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানছেন, তারেক সাহেবকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, ইউনূস সাহেবকে নেতা মানছেন, রাশেদ খান মেনন সাহেবকে নেতা মানছেন। কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সামনে, অনুসারীরা তাদের পিছনে, নেতারা যেখানে অনুসারীরাও সেখানে। বলে নেতারা যেখানে, নেতারা যেখানে। কি ভুল বললাম? আবার যারা আল্লাহর নবীকে নেতা মানছেন, ওলামায়ে কেরামকে নেতা মানছেন, আল্লাহ ওয়ালাদের নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ। খুশি হন না নাকি? সাতার খুশি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতাম হুজুর আপনি হাদিসের উপর খুশি হওয়ার তো তাকিদ দিচ্ছেন কেন? ওরে মিয়া, এই হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণে খুশি হয়েছিল, এর আগে সাহাবারা এই পরিমাণে খুশি কোনোদিন হয় নাই। কারণ এত খুশি হওয়ার কারণটা কি? তাদের বিশ্বাস ছিল আমরা নবীকে মহব্বত করি, আমাদের হাসন নাসর এর চেয়ে খুশির আর বিষয় কিছু হতে পারে? দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, আমার উপর রাগ করিও না, রাগ করবা না। রাগের জমিতে ফসল হয়, রাগের কিছু নেই, বুঝার বিষয় আছে। দুনিয়াতে যে যাকে মহব্বত করবা, যে যাকে ভালোবাসবে, ও গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, আমরা তোমাদের বন্ধু। তোমার নেতা তোমাকে গাঁজা ফিরাতে পারে নাই,
তোমার নেতা তোমার মুখের থেকে মদ নামাতে পারে নাই, তোমার নেতা তোমাকে মসজিদে ঢুকাইতে পারে নাই, তোমার নেতা তোমার চেহারার মধ্যে সুন্নতি দাড়ি উঠাতে পারে নাই, তোমার নেতা তোমাকে আদব শিক্ষা দিতে পারে নাই। কিন্তু আমাদের সোহবাতে আসার পরে ওলামায়ে কেরামের সোহবাতে আসার পরে হাজারো বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজারো মদখোর মদের পেয়ালা ভেঙে ফেলছে, হাজারো গুন্ডা বদমাশ আল্লাহর ওলি হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, दुनिया की सुना, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिस्र कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। স্বপ্নের এক জিন্দেগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফালাইতে আছে, কে মাজা কোমরের শক্তিকে রহিত করতে আছে। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। আল্লাহ বাবারে, যদি কবর শেষ ঠিকানা হইতো, কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। যদি মঙ্গলা শেষ হয়ে যাইতো, কোনো টেনশন ছিল না। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ার মধ্যে একটা গরু শোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরু রে, তুই আমার চেয়ে কত ভালো, তুই খাও, ঘোরো, শো, হাঁটো, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই। কিন্তু গরু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুসরাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, যদি কবর শেষ হইয়া যাইতো কোনো টেনশন নাই, কোনো চিন্তা ছিল না। কিন্তু কবর তো আমাদের শেষ না, মাত্র জিন্দেগি শুরু। এই জিন্দেগি কোনো শেষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আখিরাতের জিন্দেগি কেমন হবে? ধরে না গোটা দুনিয়াটা একটা গোডাউন, আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়াটা গোডাউন। গোটা গোডাউনকে সরিষারে ভরিয়া দাও, একটা কবুতরকে বলো কবুতর, একটা সরিষা খাবা, আবার 500 বছর পরে একটা সরিষা খাবা, একটা সরিষা খাওয়ার পরে আবার 500 বছর পরে আর একটা সরিষা খাইতে পারবা। এরকম 500 বছর পরে পরে এই গোটা দুনিয়ার সরিষা খেতে খেতে একদিন না একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। কি নিয়ে রওনা করছ বাবারে? এই জন্য নবী রাসূলগণ আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য দুনিয়া ছাড়িয়া দিশে আখিরাত আখিরাত করতেন। সাহাবারা আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য আখিরাতের জন্য সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছে। আল্লাহ আখিরাতকে প্রাধান্য দিতেন, এর জন্য আখিরাতকে আগে রাখতেন। আর তোমার আমার সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া,
দুনিয়া দুনিয়া করতে করতে কার বয়স তো 40 হয়ে গেছে, কার বয়স তো 60-এর কোঠায়, কেউ তো 80, কেউ তো কবরের কিনারায়। জানি না কি অবস্থা হবে রে বাবা। এ আমার যুবক বাবারা, মুরব্বী পর্দালো মা বোনেরা, খবরদার আখিরাতের কামাই না করিয়া, কবরের কামাই না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার একটা কথা শুনো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় গিয়ে যদি নক করো, যখনই দরজা নক করবা, শ্বশুর বলবে কে, তুমি বলবা আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর ডাক দেবে, বাতি ধরাও, বিছানার ব্যবস্থা করো, খানার আয়োজন করো, আমার জামাই আসছে। এত রাত্রে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বাবা। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো, যদি পরিচয় নাই দিতে পারো, অমনি চোর ডাকাত, ওকে পান, ওকে অপমান করো, ওকে জুতা দিয়া মার, কত অপমানিত হইতে হবে, কত অবদস্ত হইতে হবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলে ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন, জান্নাতের নাজ নিয়ে মাথা দ্বারা গোটা কবরটাকে ঘুরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা আমার দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। এ কবরের মাটি আমার দুশমন আসছে, চাপ দে। এ শাম আমার শত্রু আসছে, জড়াইয়া ধর। আমার বাবারা, আমার মারা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের মালিক কে, বাদশা কে, ক্ষমতাবান কে? একমাত্র আমার মাওলা, একমাত্র আমার আল্লাহ, অন্য কেউ নাই। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠিও। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠিও। পুসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া খবরদার, খবরদার, খবরদার। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পাড়ি দিয়া শুরু করে, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। 70 বছর পর্যন্ত, 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনে নেচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আর সহ্য করতে পারবা? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুসলমান মুমিন বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল,
ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। اللهم آمين اللهم آمين আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে নিও আল্লাহ আল্লাহ। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তারপরে কান্দো, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.